আচ্ছা, এই কি সেই শ্রীলঙ্কা টিম, যে শ্রীলঙ্কা টিম 2011 সালের এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিল? এই কি সেই কুমার সাঙ্গাকারার টিম যারা শেষ পর্যন্ত এই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে? দে হ্যাভ অলরেডি কোয়ালিফাইড ফর সেমিফাইনাল ম্যাচ। তো সেমিফাইনালে দেখা হচ্ছে, কার সাথে দেখা হচ্ছে সেটা পয়েন্ট টেবিল এখনও বলতে পারছে না। আজকে নেদারল্যান্ডের সাথে একটা ম্যাচ আছে। নেদারল্যান্ড অ্যান্ড আফগানিস্তানের সাথে। আফগানিস্তান কিন্তু খুব ভালো খেলছে। আফগানিস্তান টিমটা চাইবে নেদারল্যান্ডকে ডমিনেট করে হারাতে, কারণ ওদের কাছে এখনও সুযোগ আছে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। আর কিন্তু আমি প্রচণ্ড আপসেট
শ্রীলঙ্কার এরকম পারফরমেন্স দেখে, শুধু শ্রীলঙ্কা নয় বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কার এই অবস্থা দেখে আমি সত্যি খুবই আপসেট এবং খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তো কিছু করার নেই। যারা কিন্তু টিমটা কিন্তু একদম একদম খারাপ নয়, টিমটা সত্যি খুব ভালো টিম, কিন্তু এইভাবে যে কেন চোখ করে গেল পরপর দুটো ম্যাচ, আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। সো দেখা যাক কী হয়। তো ততক্ষণের জন্য ধন্যবাদ। আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই কমেন্ট বক্সে সেকশনে গিয়ে আপনার মতামতটা জানান কেমন হচ্ছে ভিডিওগুলো। লাইক সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ভালো লাগলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসছি পরের ভিডিওতে আবার নতুন একটা কোনো টপিক নিয়ে আলোচনা করতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।